আজকের যে মূল খুতবার আলোচনার বিষয়, সেই বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য উপলক্ষে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য উপলক্ষে হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআনতা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বাল মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি রাওয়াহু তিরমিজি। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো সৌন্দর্য দেখি নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্য তুচ্ছ। শুধুমাত্র তাই নয়, হযরত জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এক চাঁদনি রাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার তাকালাম, আর একবার আকাশের চাঁদের দিকে তাকালাম। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটি লাল চাদর মোবারক ছিলেন। ওই সময় আমি দেখতে পেলাম আকাশে থাকা সেই চাঁদের চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সেই শরীর মোবারকের সৌন্দর্য অনেক বেশি পরিমাণে রয়েছে। শুধুমাত্র তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন শেষ রাতে সেলাইয়ের কাজ করছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন শেষ রাতের মধ্যে সেলাইয়ের কাজ করছিলাম। ওই সময় হঠাৎ করে আমার হাত থেকে সুইটি মাটিতে পড়ে গেল। ওই সময় আমি রাত্রের বেলায় সুইটা খুঁজে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই সুইটি খুঁজে পেলাম না পেয়ে ওই সময়ে কি করলাম, আমি বসে রইলাম। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে আগমন করলেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে আগমন করলেন, ওই সময় সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তাজাল্লিতে ওই সুইটি ঝলমল ঝলমল করতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে আমি আমার সুইটি খুঁজে পেয়ে গেলাম। সেই প্রসঙ্গে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নূরের তাজাল্লি এত সৌন্দর্য, আমি তো হতবাক হয়ে গেলাম। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার খুবই দুঃখ লাগে। তিনবার বললেন, কাদের জন্য দুঃখ লাগে? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তাদের জন্য দুঃখ লাগে যারা আমার উপরে মহব্বতের নজরে তাকাতে পারলো না। যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস চলতেছে, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমরা পেয়েছি, আমরা কোথা থেকে পেয়েছি, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূচনা কোথা থেকে হয়েছে, সেই প্রসঙ্গে সেই টপিকসে যদি আমরা কথা বলতে চাই, তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখান থেকে সূচনা হয়েছে সেই জায়গার নাম হলো আরশে আজিম। অর্থাৎ আল্লাহ তাআলা যখন এই দুনিয়া সৃষ্টি করবেন, যখন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করবেন, এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে একটি মজলিস তৈরি করলেন। মজলিস বলতে একটি মাহফিলের মতো। ওই মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্রিত করলেন। আল্লাহ তাআলার 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল সকলকে একত্রিত করে আল্লাহ তাআলা একটি মজলিস সাজাইলেন। আর ওই মজলিসের মধ্যে সকল ফেরেশতাদেরকে সাক্ষী হিসেবে রাখলেন। আর ওই মজলিসের মধ্যে সভাপতি হিসেবে যাকে রাখলেন, তিনি হলেন আমার আপনার প্রিয় হাবিব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর প্রিয় হাবিব, তাকে আল্লাহ তাআলা সভাপতি হিসেবে রাখলেন। আর ওই মজলিসের মধ্যে যিনি বক্তব্য দিবেন, তিনি হলেন স্বয়ং আল্লাহ তাআলা। অর্থাৎ আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আগে যে মজলিস সাজাইছিলেন, ওই মজলিসের মধ্যে সকল নবীগণ ছিলেন শ্রোতা, সকল ফেরেশতাগণ ছিলেন ওই মজলিসের সাক্ষী। আর ওই মজলিসের বিষয়বস্তু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই মজলিসের মধ্যে যেই আলোচনা আল্লাহ তাআলা সকল নবীদের সামনে করেছিলেন, সেই আলোচনা হলো এই মিলাদের আলোচনা। অর্থাৎ এই মিলাদের মূল আবির্ভাব হয়েছে আরশে আজিম থেকে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই আরশে আজিমের মধ্যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ পালন করেছেন। ওই আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। সকল নবীদেরকে, নবী এবং রাসূলদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমরা দুনিয়ায় গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়ায় আগমন করবেন, কিভাবে ইসলাম প্রচার করবেন, সেই সম্পর্কে তোমরা দুনিয়ায় গিয়ে বিস্তারিতভাবে তোমাদের উম্মতদেরকে জানিয়ে দিবে। সেই বিষয়ের উপরে আল্লাহ তাআলা সকল নবীদেরকে ওয়াদাবদ্ধ করিয়েছিলেন সেই মজলিসের মধ্যে। সেই জন্য সেই মজলিসের নাম হলো মিলাদের মজলিস। আল্লাহ তাআলা সেই মজলিস থেকে আমরা মিলাদুন নবীর সূচনা পেয়েছি।
তারপরে ধীরে ধীরে আমরা পৃথিবীর মধ্যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে যাই। কিন্তু অনেকে বলে মিলাদুন্নবী, যেই মিলাদুন্নবী আমরা পালন করি, এই মিলাদুন্নবী তো নবী রাসূলগণ পালন করেন নাই, সাহাবীরা পালন করেন নাই, তাহলে আমরা কেন পালন করব? আর এই যে মিলাদুন্নবীকে আমরা ঈদ বলি, কিভাবে এই মিলাদুন্নবী ঈদ হলো? আবার সকল ঈদের সেরা ঈদ, তারা বলে, কিছু মানুষ বলে সকল ঈদের সেরা ঈদ তো নবী যেই ঈদ করেন নাই সেই ঈদ তো সকল ঈদের সেরা ঈদ হতে পারে না। নবী যেই ঈদ করেছেন সেই ঈদ হল সকল ঈদের সেরা ঈদ। তো তাদের কাছে আমার প্রশ্ন, যে ঈদ নবী করেন নাই সেই ঈদ সেরা নয়, আচ্ছা মানলাম, কিন্তু যে ঈদ নবী করেছেন সেই ঈদ সেরা ঈদ, এটাও মানলাম, কিন্তু যে ঈদ স্বয়ং আল্লাহ তাআলা সর্বপ্রথম করেছেন সেই ঈদ কি সেরা ঈদ না? অবশ্যই সেরা ঈদ। তো আল্লাহ তাআলা যে ঈদ করেছেন সেই ঈদই হলো সকল ঈদের সেরা ঈদ। আর যেই নবীকে দুনিয়ার মধ্যে না পাঠালে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যে ঈদগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই ঈদগুলো আমরা পেতাম না। সেই নবীর আগমনকে যদি আমরা খুশি না মনে করি, আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যখন কোনো রহমত পাইবা, যখন আমি আল্লাহর কোনো রহম পাইবা, তখন ওই রহমত পেয়ে তোমরা খুশি আনন্দ উল্লাস করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে পেয়েছি, সেই উপলক্ষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, ওই সময় শুধু দুনিয়া না, তামাম পৃথিবী সহ, ফেরেশতাকুল সহ, গাছপালা, পাহাড় পর্বত যা কিছু ছিল সকল কিছু আনন্দিত ছিল, শুধুমাত্র একজন ব্যতীত, সে হলো ইবলিস। তো ওই সময়টাকে যদি আমরা খুশি আনন্দ হিসাবে না উপভোগ করি, তাহলে আমরা ইবলিসের কাতারে পড়ে যাই। কেননা ওই দিন শুধুমাত্র ইবলিস ব্যতীত সকলেই আনন্দিত ছিল। আর ওই নবীর আগমনের দিনকে যদি আমরা আনন্দ হিসেবে উপভোগ না করি, সকল ঈদের সেরা ঈদ না মনে করি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। যাই হোক, মিলাদুন্নবীর আলোচনা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর আয়াত কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলেন, তিনি বলেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করিয়া একদিন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, দেখলাম ওই জঙ্গলের মধ্য থেকে একটি বড় বাঘ দৌড়ে এসে আমার কাছে এসে আমার পায়ের মধ্যে সালাম করতে শুরু করলেন। তখন আমি ভয় পেয়ে গেলাম। তারপরে দেখলাম যে ওই বাঘ আমার কদমের মধ্যে সালাম করলেন। সালাম করার পরে এবং আমার গর্ভে থাকা আমার গর্ভের মধ্যে যেই সন্তান রয়েছে, ওই সন্তানকে তিনি ওই জঙ্গলের বাঘে কি করলেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম প্রদান করলেন। শুধু বাঘ নয়, যখন মা আমেনা রাস্তা দিয়ে হাঁটতেন, ওই সময় রাস্তার চারিপাশে গাছপালাগুলি একদম নীরব হয়ে যেত, সব কিছু একদম স্তব্ধ হয়ে যেত, যেন মা আমেনার কোনো সমস্যা না হয়। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন, যখন আমার সন্তানকে জন্মগ্রহণ করলাম, যখন আমার গর্ভ থেকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমি দেখলাম সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে থাকা যেই নক্ষত্রগুলি ছিল, সকল নক্ষত্রগুলি ঝলমল ঝলমল করে উজ্জ্বল হয়ে গেল। এবং ওই সময় ছিল সুবহে সাদিকের সময়, মানে রাতও না দিনও না, ওই সময় এরকম একটা সময়, ওই সময়ের মধ্যে শাম দেশের প্রাসাদ পর্যন্ত ওই নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীর আগমন সম্পর্কে সাহাবায়ে কেরামগণ অনেক সুন্দর সুন্দর হাদিস শরীফের মধ্যে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলি যদি উপস্থাপন করে অনেক সময়ের দরকার, সেই জন্য বিস্তারিতভাবে বলার সময় নাই, যেহেতু সময় শেষের দিকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ বুঝার মতো তৌফিক দান করুক, এবং এই ফিতনার যুগে আমরা যেন সবসময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মধ্যে থাকতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী তাকে অনুসরণ করে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকল করে আল্লাহুম্মা আমিন।